হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমরা শিখতে চলেছি রয়্যাল রিসেপশন ব্রাইডাল লুক। সো লেটস গেট স্টার্ট। মডেলের স্কিনে হাইড্রেশন ময়েশ্চারের ভীষণ প্রয়োজন, সে কারণে আমাদের ইউজ করে নিতে হবে প্রেপ্লাস প্রাইম ফিক্সিং স্প্রে। এমব্রয়লিস ইজ বেস্ট চয়েস ফর ড্রাই স্কিন, যাতে গিয়ে স্কিনটা ভীষণভাবে নাইড্রেশন ময়েশ্চার হয়ে যায়। একনে প্রোন স্কিন থাকার কারণে স্কিনে হাইড্রেশন ভীষণ প্রয়োজন, সে কারণে মেকআপ স্টুডিও প্রিবেস প্রাইমার আমরা ইউজ করে নেব। রিজনেবল প্রাইসের মধ্যে মেকআপ স্টুডিও প্রিবেস প্রাইমার ইজ বেস্ট হাইড্রেটিং প্রাইমার। ফ্ললেস বেস মেকআপ অ্যান্ড সাথে মেকআপটাকে গ্রিপ করে রাখার জন্য আমরা ইউজ করে নেব ইএলএফ এর পোরলেস পুটি প্রাইমার, যেটা স্কিনটাকে অনেক হাইড্রেট করবে, সাথে মেকআপটা স্মুথলি ব্লেন্ড করতে হেল্প করবে অ্যান্ড ভীষণই স্মুথ বেস ক্রিয়েট করতে হেল্প করবে। একনে প্রোন স্কিন থাকার কারণে আমরা স্কিনে ডিরেক্ট কোনো লুমিনেস প্রাইমার বা ইলুমিনেটিং সেটিং স্প্রে অথবা লিকুইড হাইলাইটার ইউজ করবো না। আফটার অ্যাপ্লাইং দ্য প্রাইমার স্কিন অনেকটা হাইড্রেটেড ফিল হচ্ছে। এরপর আমরা ক্রায়োলন আল্ট্রা ফাউন্ডেশন প্যালেট থেকে একটি ডার্ক শেড নিয়ে ফুল ফেসে আমরা অ্যাপ্লাই করে নেব। অ্যাপ্লাই করা কনসিলার খুব প্রপারলি আমরা ব্লেন্ড করে নেব। এই পদ্ধতিতে কনসিলিং করার কারণে স্কিনে অনেকটা অ্যাকনে স্পটস হাইড হয়ে যাবে। সেম প্যালেট থেকে একটি লাইট শেড নিয়ে আমরা ফুল ফেসে অ্যাপ্লাই করে নেব। আফটার অ্যাপ্লাইং দ্য লাইট শেড আমাদের ফুল ফেস প্রপার ব্লেন্ড করে নিতে হবে আগের স্টেপের মতোই। বেস মেকআপটি কমপ্লিট করার জন্য আমাদের প্রয়োজন একটি ফুল কভারেজ ফাউন্ডেশন। ফুল কভারেজ ফাউন্ডেশন আমি ইউজ করে নিচ্ছি হুডা বিউটি ফাউন্ডেশন, আর শেড নাম্বারটি রয়েছে 310 এমব্রাইডারি শেড। হুডা বিউটি লিকুইড ফাউন্ডেশনটি হলো ওয়াটারপ্রুফ, সুপার লং ওয়্যার, ট্রান্সফার প্রুফ, ফেড প্রুফ, সোয়াইট প্রুফ, ভেলভেটি স্মুথ লিকুইড ফাউন্ডেশন, যে কারণে এটা আমার ভীষণ ফেভারিট। হুডা বিউটি ফুল কভারেজ ফাউন্ডেশন কিন্তু অ্যাজ এন ফুল কভারেজ ফাউন্ডেশন আমাদের সমস্ত মেকআপ আর্টিস্টের ফেভারিট। পুরো বেস মেকআপটি কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনারা সকলেও কিন্তু হুডা বিউটি ফাউন্ডেশনের প্রেমে পড়ে যাবেন। মডেলের ফেস ভীষণ স্লিম থাকার জন্য আমরা কন্ট্রোল করবো শুধু শেডিং এর জন্য, আর সেটা কিন্তু ভীষণ লাইট শেড দিয়ে করতে হবে। কন্ট্রোলটাকে কিন্তু আমাদের বেশি স্প্রেড করলে হবে না, ব্রাশের হেল্পে প্রপার এরিয়াতে আমাদের ব্লেন্ড করে নিতে হবে। এরপর আমরা স্পটলাইট এরিয়া হাইলাইট করে নেবো একটি লিকুইড লাইট কনসিলার শেড দিয়ে। আর এখানে আমি ইউজ করছি হুডা বিউটি লুমিনাস ম্যাট লিকুইড কনসিলার। ক্রিম ব্লাশের আমি ইউজ করেছি O2 ক্রিম ব্লাশ। এরপর আপনাদের বেস মেকআপটা দেখে বুঝতে পারছেন যে কতটা বেটার ফিনিশিং লাগছে। একটি পাউডার ব্রাশের হেল্পে ট্রান্সলেশন পাউডার ফুল ফেসে আমরা প্রপারলি সেট করে নেব, যাতে কি বেস মেকআপটি আরো বেশি লং লাস্টিং এন্ড প্রপার সেট থাকে। শেডিং এর জন্য আমরা খুব লাইটলি পাউডার কন্ট্রোল করে নেব। এরপর আমি আইম্যাজিক এর সিঙ্গেল প্যান ব্লাশার থেকে একটি শেড অ্যাপ্লাই করছি। মেকআপটাকে লং লাস্টিং রাখার জন্য এখানে আমি ইউজ করছি আরবান ডিকে অল নাইটার সেটিং স্প্রে। ডার্ক কনসিলার ফেয়ার বেস শেড ইউজ করে আমি কিন্তু আই বেস করে নিয়েছি। অন্য মডেলের উপরে করা সেম আই মেকআপটি কিন্তু আমি আপলোড করেছি, আপনারা কিন্তু পেজে গিয়ে অবশ্যই সেই ভিডিওটা দেখে নিয়ে আই মেকআপটি কমপ্লিট করে নিতে পারেন। রিয়েল ক্লায়েন্টদের জন্য এই টাইপের ব্রাইডাল জুয়েলারি গুলো কিন্তু রেন্টে অ্যাভেলেবেল রয়েছে। রিয়েল ব্রাইডরা এই টাইপের জুয়েলারি রেন্টের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন। স্কিন প্রিপারেশন সঠিকভাবে করলে, ফাউন্ডেশন ব্র্যান্ড এন্ড ফাউন্ডেশন শেড সঠিকভাবে চুজ করে সেটা পারফেক্টলি ব্লেন্ড করলে, প্রোন স্কিন হোক বা যে কোনো প্রবলেমেটিক স্কিনই হোক না কেন, ভেলভেটি স্মুথ ম্যাট লং লাস্টিং বেস ক্রিয়েট করতে পারাটা কিন্তু খুব একটা কঠিন ব্যাপারও নয়। সেটার জন্য ভিডিও দেখানো প্রত্যেকটি স্টেপ কিন্তু আপনাদের সঠিকভাবে ফলো করতে হবে। মেকআপটি কেমন হয়েছে জানাতে ভুলো না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।